কোন বিপদে সূরা ইয়াসিনের একটি মাত্র আয়াত পড়ুন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য চলে আসবে। আপনি অবাক হয়ে যাবেন, অলৌকিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে গায়বী সাহায্য নাজিল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত যদি আপনি পড়তে পারেন, সূরা ইয়াসিনের চমৎকার একটি আয়াত, এই কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দিয়েছেন, এভরিথিং, যা কিছু দরকার। এই কোরআন হচ্ছে মুমিনদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত স্বরূপ নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা নিজে বলছেন পবিত্র কোরআনুল কারীমের 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা মুমিনদের জন্য রহমত স্বরূপ নাজিল করে দিয়েছি, শেফা স্বরূপ আমি আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছি। এই কোরআনের ভিতরে সব রয়েছে। যে সূরা ইয়াসিনের একটি মাত্র আয়াত যদি আপনি পড়তে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে সাহায্য করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে কঠিন যে বিপদে পড়েছিলেন, সেই সময় এই আমলটা করে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে গায়বী সাহায্য পেয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দাওয়াত দেওয়া শুরু করে দিল, হঠাৎ করে মক্কার কাফেররা, কুরাইশরা আমাদের নবীজির উপর অ্যাটাক করার জন্য সকলেই পরামর্শ শুরু করে দিল। সকল মক্কার কুরাইশ কাফেররা মিলে তরবারি হাতে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য বের হয়ে গেল। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার কুরাইশরা আপনার উপর অ্যাটাক করবে, আপনার উপর আঘাত করবে, এখনই হিজরত করার সময় হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিছানায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে তিনি নিজের মাতৃভূমি, জন্মভূমিকে ছেড়ে মদিনায় হিজরত করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের জন্য কতটা কষ্ট করেছেন। নিজের মাতৃভূমি, যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন, জন্মভূমি, এই এলাকার মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থাকতে দেয় নাই। নবীজি একবার হাঁটে, আর একবার পিছনের দিকে তাকায় এবং নিজের এলাকার দিকে দেখে যে নিজের আপনজনেরা তাকে তার এলাকা থেকে বের করে দিচ্ছে, তাকে মারার জন্য আগ্রহ পোষণ করছে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেলেন, সাথে সাথে মক্কার সকল কুরাইশরা নবীজির সামনে এসে হাজির হয়ে গেল। কুরাইশের সর্দার যারা ছিল, তারা তরবারি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাটাক করার জন্য চলে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ইয়াসিনের একটি আয়াত শিখিয়ে দিলেন। এই আয়াতটি পড়ার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মাটি, কিছু ধুলাবালি হাতের ভিতরে নিলেন এবং সূরা ইয়াসিনের একটি আয়াত করে সেখানে ফু দিলেন, এবং এটা মানুষের উপর আঘাত করার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত পড়ার ফলে এই পুরা মাটিগুলো, ধুলাবালিগুলো সকল মানুষের চোখের ভিতরে দিয়ে দিলেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সামনে তাদের সামনে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদ থেকে হেফাজত হয়ে তিনি তাদের সামনে দিয়ে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আয়াতটি হচ্ছে সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত, 22 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 14-15 নম্বর লাইন, সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত। সেটা হচ্ছে, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। কঠিন বিপদে যদি আপনি এই আমলটা করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে সাহায্য করবে। আপনি অবাক হয়ে যাবেন, অলৌকিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সাহায্য করতে পারেন, আল্লাহ তাআলা বলতে একজন আছেন, আপনি এটা উপলব্ধি করতে পারবেন। এজন্য এই আমলটা আমরা করব যখন আমরা বিপদে পড়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমল করার, বিশেষ করে কোরআনের উপর ইয়াকিন যদি আমাদের থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের যেই জ্বলন্ত মুজিজা, কোরআন যে পাওয়ারফুল একটি কোরআন, এটা আমরা চাক্ষুষ প্রমাণিত হয়ে যাব যদি আমরা বিপদে পড়ে এই আমলটা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।